মোবাইলের হটস্পট চালু হচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, এখন এখান থেকে আমি নোটিফিকেশন বার টেনে নিচের দিকে নিয়ে এসেছি। তারপরে এখান থেকে আমি হটস্পট চালু করার চেষ্টা যদি করি, এখান থেকে কোনো রকমভাবে হটস্পট চালু হচ্ছে না। তারপরে এখান থেকে আমি আবারও সেটিংস ওপেন করে নিলাম। আমার ফোনের সেটিংস ওপেন করার পরে এখান থেকে যদি আমি হটস্পট চালু করার চেষ্টা করতেছি, তারপরেও অনেক চেষ্টা করার পরেও কিন্তু এখান থেকে হটস্পট চালু হচ্ছে না। যে অ্যানাবল বাটন আছে, এই অ্যানাবল বাটনে ক্লিক করলেও কোনো রকমভাবে এখান থেকে অ্যানাবল বাটনটি অন হচ্ছে না, আমার হটস্পটটি চালু হচ্ছে না। ঠিক এরকম সমস্যা কিন্তু আপনারও দেখা দেয়। এটা একটু নর্মাল সমস্যা, কিন্তু যখন আপনার প্রয়োজন আসবে তখন কিন্তু এই সমস্যা অনেক বড় হয়ে দাঁড়ায়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি দেখে একটু লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে আপনাদের মোবাইলের হটস্পট যদি চালু না হয় এই সমস্যার সমাধান করবেন। তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের যে মোবাইল আছে মোবাইলের সেটিংসে ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে অপশানটি দেখতে পাবেন, এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানের উপর ট্যাপ করবেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন নিচে হটস্পট। আপনারা এখন এখান থেকে এই হটস্পট এই অপশানের উপর ট্যাপ করবেন। হটস্পট এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই হটস্পটস, এখানে আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনার হটস্পটসের সর্বপ্রথম এখানে দেখবেন যে এখান থেকে এর নাম এটা ঠিক আছে কিনা, তারপরে সিকিউরিটি যেটা আছে এটা ঠিক আছে কিনা, তারপরে হটস্পট পাসওয়ার্ড এটা ঠিক আছে কিনা, তাহলে নিচের যেটাই ব্যান্ড এটাই ঠিক আছে কিনা, এগুলো সব কিছু ঠিক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা সর্বপ্রথম এখান থেকে আপনারা চেক করে দেখবেন। এখান থেকে চেক করে দেখা হয়ে গেলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা পেয়ে যাবেন ডেটা সেভার। আপনারা এখান থেকে এই ডেটা সেভার এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে আপনারা যদি ডেটা সেভার এটা যদি অন হয়ে থাকে, আপনি যে কাজটি করবেন এখান থেকে ডেটা সেভার এটা এখান থেকে অফ করে দিবেন। তারপরে এখান থেকে অফ করে দিলে এখানে বিভিন্ন রকম টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। আপনারা যে কাজটি করবেন এখান থেকে সিম্পল ডেটা সেভার অপশানটি এখান থেকে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনাদের মোবাইলের যে হটস্পট অপশানটি আছে এখান থেকে আবারও আপনারা এই হটস্পট অপশানটি ওপেন করে নেবেন। হটস্পট অপশান ওপেন করে নিলে এখান থেকে ওয়াইফাই হটস্পট এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর যে অ্যানাবল বাটনটি দেখতে পাবেন, এই অ্যানাবল বাটনটি দেখতে পাবেন। এই অ্যানাবল বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে অ্যানাবল বাটন কিন্তু অন হয়ে যাবে। আগে আপনারা দেখলে আমি কোনো রকমভাবে অন করতে পারতেছি না, কিন্তু এখন অন হচ্ছে। তারপর এখান থেকে ফোনের নোটিফিকেশন বার টেনে নিয়ে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন হয়ে আছে, এখান থেকে অন অফ এখানে আপনি দুটাই করতে পারতেছি। এরকমভাবেই আপনারা কিন্তু আপনার ফোনের হটস্পট চালু না হলে এই সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি।